আচ্ছা শিবানী দেবী, বেশ কিছুদিন তো হয়েছে আপনার বিয়ে হয়েছে, তো বাপের বাড়িতে পড়ে থাকেন? সেটা আপনাকে বলবো কেন? এটা তো আমারও বাড়ি। আমি কি এখানে থাকতে পারি না? সেটাও ঠিক। তা আপনার হাজবেন্ডও তো শুনেছি এই বাড়িতেই থাকেন, ঘর জামাই নাকি? বলতে পারেন। আসলে আমার বাবার দয়ায় ওর একটা দোকান হয়েছে, তারপর থেকে আমরা এখানেই থেকে গেছি। আমার শ্বশুর বাড়ি আছে পলাশপুরে, কিন্তু ওখানে খুব একটা যাওয়া হয় না। ইন্টারেস্টিং। আচ্ছা আপনার বড়দা রুদ্রর সাথে আপনার সম্পর্কটা ঠিক কিরকম ছিল? দাদা বোনের যেরকম হয়, স্নেহের আর ভালোবাসার। সেদিনকে রাত্রে কোথায় ছিলেন আপনি? ঘরে ছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তানির চিৎকারে ঘুম ভাঙে। প্রতিদিন রাত্রে এত তাড়াতাড়ি ঘুমোতে চান? কারণ বাকিদের মুখ থেকে যা শুনলাম আপনি তো অনেক রাত অবধি জাগা মানুষ। হঠাৎ সেদিন সেদিনে রাত্রিবেলা অনেক খাটাখাটনি গেছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তা দেবীকে আপনার কেমন লাগে? সন্দেহজনক। ইনফ্যাক্ট আমার তো মনে হয় সবকিছুর জন্য ওই দায়ী। ও বাড়িতে আসার পরই এত বড় একটা অঘটন ঘটে গেল। তাহলে আপনার মতেই খুনটা দেবীও করতে পারে, তাই তো? করতে পারে, উম, সম্পত্তির জন্য তো করতেই পারে। হুম। আচ্ছা শিবানী দেবী, রুদ্রর প্রথম পক্ষের বউ ঠিক কিভাবে মারা গেছিলেন? ওই তো বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে। তাই নাকি? হ্যাঁ তাই তাই আজকের মতো চায় প্যাকেট চা এখানেই সমাপ্ত হলো।